জনাব ফয়সাল ভাই মুন্না তালুকদার চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় আমরা সম্ভবত পরিষদের 12 জন মেম্বাররা কেউ স্বাচ্ছন্দ্যবোধ ফিল করিনি। প্রত্যেকটা জায়গায় তার একক কর্তৃত্ব, নিজ স্বাধীন মোতাবেক কাজ করা, এগুলার কারণে আমরা প্রত্যেকটা মেম্বারই পরিষদ থেকে দূরে ছিলাম, নির্বাসিত ছিলাম, এরকম বলেই চলে যায়। নির্বাসিত একরকম নির্বাসিত ছিলাম আমরা। যারা হাবিবুর রহমান বাদল, আপনিও কিন্তু একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন এবং আপনি আওয়ামী লীগের শাসনামলে যদি আপনি সুবিধা বঞ্চিত হন, তো স্বাধীন সেই মাটি কাটা নিয়ে আপনিও বেশ ভালো ভূমিকা পালন করছেন আর কি। এটার সাথে আপনিও সক্রিয় ছিলেন, আপনিও এখানে আর্থিক লেনদেন ছিল। তার কোনো বিষয়ে কোনো কাজকর্ম, যেমন কিছু কিছু কাজ থাকতো, যেমন রেজুলেশন করা, আমরা আসলে বন্দি ছিলাম। রেজুলেশনের বিষয়ে ফোন করতাম, ফোন করে আইনে ইচ্ছার বিরুদ্ধে এক প্রকার সহিসাপ্পর নিয়ে যেত। যেহেতু দলীয় চেয়ারম্যান ছিল, উপরে তার লবিং ছিল, আমরা সাধারণ যে মেম্বারের ওই রকম কোনো কিছু ছিল না, আমরা বাধ্য হয়ে সহিসাপ্পর করতাম। তো ওই রকমের কোনো মেম্বারই, আমি না শুধু, আমি হয়তো বা বেশি ছাপার করছি, কিন্তু প্রত্যেকটা মেম্বারে এই বিষয়টা ছাপার করছে। তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা হয়নি, কোনো সাউন্ড হয়নি। পরিষদে আসতে হয়েছে শুধুমাত্র রেজুলেশন সই দেওয়ার জন্য, এছাড়া কোনো কাজে আমাদেরকে পরিষদে ডাকতো না। যখনই বাজারে আসতাম, পরিষদের কাছাকাছি আসতাম বা পরিষদের ভিতরে ঢুকতাম, কোনো না কোনোভাবে যদি 20 জন কোনো পাবলিক আসতো, তো দেখতাম যে 19 জনেই বলতে তার বিপরীতে কথা বলতে হতো। ফয়সালা বা ভালো কোনো সুরাহা কোনো কিছুই পাইতো না। সে তার কোনো অভিযোগ দিতে আসলে কথা না শোনার আগেই সে একটা ডিসিশন নিতে দিত। তো এই ক্ষেত্রে আমি মনে করছি যে হয়তো বা চেয়ারম্যান সাহেব বর্তমানে এখন পর্যন্ত আছে, আমাদেরকে প্যানেল চেয়ারম্যান দুলাল ভাইকে হয়তো বা আমরা প্যানেল এক নির্ধারণ করছি, সেটা ভোটের মাধ্যমে, শতভাগ ভোটের মাধ্যমে হয়েছে। তো এই ক্ষেত্রে এই সব ঝামেলাগুলো হয়তো বা আগামীতে ফেস করবে না। যেহেতু আমি আরেকটু ওই জন্য লিখছিলাম যে চেয়ারম্যান সাহেব আসলে কতটুকু জনপ্রিয়তা ছিল, আমার মনে হয় যে সেখানে সে 0% জনপ্রিয়তা মধ্যে ছিল না। যারা হাবিবুর রহমান বাদল, আপনিও কিন্তু একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন এবং আপনি আওয়ামী লীগের শাসনামলে যদি আপনি সুবিধা বঞ্চিত হন, তাহলে যারা আওয়ামী লীগ করে না বা তারা কিভাবে কি দিন কাটাচ্ছে, সেটা তো আমাদের কাছে এক কথায় স্পষ্ট আর কি। তো স্বাধীন সেই মাটি কাটা নিয়ে আপনিও বেশ ভালো ভূমিকা পালন করছেন আর কি। হ্যাঁ, অনেকে এটা পজিটিভভাবে করছে, বেশিরভাগই মানুষ নেগেটিভভাবে করছে। যেমন একটা পর্যায়ে আমরা শুনেছি যে এটার সাথে আপনিও সক্রিয় ছিলেন, আপনিও এখানে আর্থিক লেনদেন ছিল এবং যারা মাটি কাটতো তারা হয়তো আপনি চিনতেন, বা এটা আসলে কি কারণে রোধ করা যায়নি, এটা মেকানিজমটা কি ছিল, কোন জায়গায় বাধা ছিল? ধন্যবাদ। আসলে একজন মেম্বার কোনো দলীয় হয় না ওই রকমের। একটা মন থেকে একটা দল ভালো লাগে, কারণ একটা মেম্বারের ভোট লাগে, আওয়ামী লীগ কি বিএনপি কি সবারই ভোট লাগে। আর আমরা মেম্বাররা সবার সাথে কম বেশি একটু ব্যালেন্স করতে হয়, এটাই স্বাভাবিক। কারণ যদি আর ভোটের জন্য শুধুমাত্র একটু ব্যালেন্স করতেই হয়। এরপরে মাটি কাটার বিষয়টা আমরা অনেক আগ থেকেই, এই যেমন আমরা ইউপি সদস্য হওয়ার পর থেকেই আমি ওটা নিয়ে অনেক চেষ্টা করছি বন্ধ করার জন্য। আর বিশেষ করে আর পারা যায় না, যেহেতু কলসখালী ইউনিয়ন ব্রিকফিল্ড নির্ভর হতে একটা আমাদের যতটুকু শক্তি বা সামর্থ্য, তার চেয়ে বেশি দেখা যায় একটা ইউনিয়নে ব্রিকফিল্ড মালিক বলেন বা দলীয় কিছু লোক আছে, তাদের একটা ক্ষমতা বেশি থাকে। তো এই ক্ষমতাগুলো ফেস করতে যেয়ে একটা সময় দেখি যে এটা থেকে আমার দূরে চলে যেতে হচ্ছে। যাওয়ার পরে তারপরে আমরা একটা মানববন্ধন করলাম, এলাকার লোকজন নিয়ে সবাই সম্মতি দিল, মানববন্ধন করলাম। মানববন্ধন করার পরে যখন দেখলাম যে না, এটা থেকে আসলে ওরকম কোনো সুরা আসতেছে না, তখন ওই মানববন্ধন করার পর থেকে শতভাগ আমি কিন্তু পরিষদ থেকে নির্বাসিত হয়ে যাই। যখন নির্বাসিত হওয়ার পর আমার এলাকার জনগণ সম্পূর্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যায়। পরিষদের কোনো সাহায্য সুবিধা, সরকারি কোনো সাহায্য সুবিধা, যেমন বিজিডি, রেশন, টিআর, তারপরে কাবিটা সব কিছু থেকে, এনজিসি থেকে, সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। তো এই কারণে শেষ পর্যন্ত আমাকে ওখান থেকে সরে আসতে হয়। আসার পরে আমি কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করি চেয়ারম্যান সাহেবের সাথে। ব্যালেন্স করার পরে তারপর আমি ওরকম রেজাল্ট পাইনি, কারণ যেহেতু ওই মাটি কাটার বিষয়ে চেয়ারম্যান সাহেব 100% সম্পৃক্ত ছিল। ওই ব্যালেন্স করতে গিয়ে তার সাথে আমার কিছুদিন তার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে যেয়ে এই কারণে আমি না জানার ভান করতাম। যারা মাটি কাটে তাদেরকে থামানো যায়, কিন্তু যখনই তার উপরে বড় একটা ছত্রছায়া থাকে, বড় একটা হাত থাকে, মাথার উপরে একটা বট গাছ থাকে, তখন ওখান থেকে আমাকে কিছু না করে